দশমী আজকে লাস্ট দিন, বৃষ্টি পড়ছিল সকাল থেকে, মন খারাপ ছিল যে আজকে ঠাকুর দেখতে পারবো কিনা। লাস্ট দিন আপনারাও ঠাকুর দেখবেন, আমিও ঠাকুর দেখতে বেরিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে এনজয় করুন দশমী। আমরা যে ঠাকুর দেখতে বেরিয়েছি, এখন আমি আছি এগডিয়ালিয়া গড়িয়াহাটে। এখন আমি যাবো, নেক্সট যাবো চিংড়ি পার্ক। আপনাদেরকেও সাথে রাখবো। ভালোভাবে পুজো কাটান, ভালোভাবে বিজয়া কাটান। আর আমার প্রেসটা কেমন লাগছে অবশ্যই আমার সাথে জানাবেন। Pink Park. ধারা वीडियो ऑन करेंगे, जानेंगे जानेंगे আনন্দ করে নিচ্ছে। এখন রাতে 12টা, নাচানাচি। বন্ধ করুন। দেশ জুড়ে শুধুমাত্র বাজার আর মুনাফার লোভে যুদ্ধের পরিণামে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর খিদে তৈরি করে বীজ ও কৃষিকে বহুজাতিক মুনাফা করে জেলখানায় আবদ্ধ করে দিলেন হাইব্রিড বীজ, রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার।
যে মণ্ডপ দুদিন আগেও জলজল করছিল, মা আজকে সব খালি করে শূন্য করে দিয়ে চলে গেছে। আবার 1 বছরের অপেক্ষা মায়ের জন্য। এখন বাজে হচ্ছে রাত 1:30। লিটারালি আর হাঁটতে পারছি না। মানে এবছর মনে হয় আমি অনেক বছর পর সব ঠাকুর দেখলাম কলকাতার। অলমোস্ট সব বলবো না, অলমোস্ট সব ঠাকুর দেখলাম। আজকে দশমী, বড়দের প্রণাম, সবাইকে ভালোবাসা, শুভ বিজয়া। সবাই ভালো থাকবেন। আবার যেন নেক্সট ইয়ার ঠাকুর তাড়াতাড়ি চলে আসেন, ততদিন সবাই যেন ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে। একটি ভিডিও বানিয়েছিলাম পুজো শুরু হওয়ার আগে, পঞ্চমী কি ষষ্ঠীতে। ঠাকুরের কাছে চেয়েছিলাম যেন সেভাবে বৃষ্টি না হয়, কারণ অনেক বৃষ্টির সম্ভাবনা ছিল। তো ঠাকুর শুনেছে আমার কথা, এই কথাটা ঠাকুর আমার শুনেছে যে বৃষ্টি হয়নি বলবো না, কিন্তু মানে যে ভয় ছিল অতটা ছিল না। কিন্তু আরেকটা কথা, এবছর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। এখন রাত্রি 1:30 বাজে, আমি বাড়ি যাচ্ছি বলে আপনাদের সাথে একটু গল্প করছি। ঠাকুর ছোট বড় তো হয় না, আমরা বলি যে এই প্যান্ডেল বড়, ওই প্যান্ডেল ছোট। মানে আমি নর্থ সাউথ এবছর সব দেখেছি, হোল নাইট, প্রায় রোজ হোল নাইট দেখেছি। মানে আমরা কিন্তু একটা মানে ক্লাস পৌঁছে গেছি। মানে কলকাতায় আগে দেখতাম যে কিছু হয়তো পার্টিকুলার বড় বড় মেনশন কিছু ঠাকুর আমরা বলতাম যে এটা আমাদের দেখতে হবে বড় ঠাকুর, কিন্তু এখন গলিতে গলিতে আমি দেখলাম মানে ঠাকুরের প্যান্ডেল, মায়ের প্রতিমা একটা আলাদা লেভেলের, মানে কনসেপ্ট, মানে একটা আলাদা, প্রত্যেকটাতে একটা ছোট হলেও সেটার মধ্যে একটা কিছু না কিছু থিম লুকিয়ে আছে। তো বড় ঠাকুর তো আমরা এরকম যেগুলো নাম করা কলকাতায় সেগুলো আমরা দেখি, বাট আমি ছোট, অদ্ভুত লাগলো। মানে আমি ছোট ছোট অলিতে গলিতে কত সুন্দর কনসেপ্ট, মানে প্রতিমা কত সুন্দর কনসেপ্ট, হ্যাঁ, তারপরে ঠাকুরের থিম কত, মানে খুব সুন্দর। মানে আমার মানে অনেক বছর পর আমার এবছর মানে আমি মানে অনেক ঠাকুর দেখেছি, ঠিক আছে, ছোট বড়, ভিড়, খালি, ঠিক আছে, কিন্তু মানে আমার খুব ভালো লেগেছে। মানে আমি সব ঠাকুরকে এবার আমার খুব ভালো লেগেছে। মানে বুঝতে পারছি যে না, মানুষের, আমাদের এই জেনারেশন যে আছে বা নেক্সট জেনারেশন যে আছে, তাদের সত্যি একটা হ্যাটস অফ, যে তাদের থিঙ্কিং অনেক চেঞ্জ হচ্ছে। তারা সব কিছু একটা সুন্দর থিম মোটিভ ভেবে কাজ করছে। খুব ভালো, খুব ভালো এইভাবে কাজ করা, খুব ভালো হয়েছে, খুব ভালো গেছে পুজো। সবাই ভালো থাকবেন। সবাইকে আরেকবার শুভ বিজয়া। কাল থেকে নিশ্চয়ই সবার কাজকর্ম শুরু। ঠিক আছে, গুড নাইট।